দর্শক, আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না, শুরুতেই অনুরোধ থাকে যদি আমাদের আলোচনা ভালো লাগে, বস্তুনিষ্ঠ মনে হয়, চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আমরা মূল আলোচনায় চলে যাই। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমার ভাবির পোলারা কত চিৎকার চেঁচামেচি করলো, সারা ঢাকায় বাংলাদেশ ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া বয়কট, কত স্লোগান দিল। এই যে সরকারের এখন প্রতিমন্ত্রী ভিপি নুরা কত চিৎকার চেঁচামেচি করলো, গাল ফলাম তারে, কত ইন্ডিয়া বয়কট করলো, কত ভাবির পোলারা ইন্ডিয়া বয়কট করলো। ভাবির চাচা মামা খালুরা পল্টন ময়দানে বইয়ের শাড়ি পরাইলো, বইয়ের ব্লাউজ পরাইলো, বইয়ের খেতা বালিশ পরাইলো, চাদর পরাইলো, যে ইন্ডিয়ান পণ্য বয়কট। সেই সরকার এখন ক্ষমতায়, তার প্রতিমন্ত্রী শামা ওবায়দ কি বলেছে? বলেছে যে ভারতের সাথে তো আমরা তেরিবেরি করে টিকতে পারবো না। এই কথাটা আমিও বলেছিলাম যে ভারতের সাথে সুদূর বুদুর করে টিকা যাবে না। সারা পৃথিবীর সাথে পাঙ্গা নিলে বাংলাদেশ টিকে থাকবে, না খেয়ে এক বেলা খেয়ে এলেও টিকে থাকবে। আমেরিকার সাথে যদি পাঙ্গা নেয়, এক বেলা দুই বেলা খেয়ে এলেও বাংলাদেশ থাকতে পারবে। মিডল ইস্টের সাথে এবং আমেরিকার সাথে যদি পাঙ্গা নেয়, এক বেলা ভাত খেয়ে এলেও বাংলাদেশ টিকে থাকবে। ভারতের সাথে পাঙ্গা নিলে বাংলাদেশ ভাতই পাবে না। বারবার আমি বলে আসছি এই কথাটাই তো এখন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেন। এই কথাটা আমরা বললেই হয়ে যেতাম ভারতের দালাল। এই কথাগুলো তো আমরাও বলি। এখন কোথায় ভিপি নুরা? তো ক্ষমতায়, সে প্রতিমন্ত্রী। এখন চিৎকার চেঁচামেচি কোথায় গেল? এদের লজ্জা নাই, আয় নাই যে সকালে কি বললে বিকেলে ধরা খাবে, এটা মনে করতে পারে না। আর যেটা বললেন ডিপ স্টেট, ভারত জুজুটাকে কাজে লাগে আওয়ামী লীগ সরকারকে উচ্ছেদ ঘটিয়েছে মৌলবাদীদের নিয়ে। বাংলাদেশের মৌলবাদী শক্তি এবং চিঙ্কু বামদের সেই পুরনো স্লোগান ভারত জুজু, সেটাকে সামনে রেখে সরকারের বিরুদ্ধে কাজ করেছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ করেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিটাকে শতভাগ কাজে খাটিয়েছে ডিপ স্টেট। কাজে খাটিয়ে একটি সরকারকে তারা উচ্ছেদ করেছে। শেখ হাসিনাকে উচ্ছেদ করা শুধু শেখ হাসিনাকে উচ্ছেদ করা ছিল না, শেখ হাসিনার সরকারকে ফেলে দেওয়া শুধুমাত্র মুক্তিযুদ্ধের স্মারক, মুক্তিযুদ্ধের চিহ্ন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল না। শুধুমাত্র এইখানেই না, এই ভারত যুদ্ধের ভয় দেখিয়ে মুক্তিযুদ্ধ বিরোধীদের দিয়ে এই শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর আরেকটা কারণ হচ্ছে, যেটা আমি বারবার বলেছি, যে ভারতকে তটস্থ রাখা, ভারতকে ঝুঁকিতে রাখা, ভারতকে বিপদগ্রস্ত রাখা, ভারতকে চিন্তিত রাখা। শুধুমাত্র শেখ হাসিনার আমলের দুর্নীতির জন্য উচ্ছেদ করানো হয় নাই। শেখ হাসিনার দিনের ভোট রাইতে করছে বলেই তাকে উচ্ছেদ করা হয় নাই। তাকে উচ্ছেদ করার বহুবিধ কারণ ছিল। যারা তাকে উচ্ছেদ করিয়েছেন তাদের এখানে বিনিয়োগের স্বার্থ ছিল, তারা বিনিয়োগ, এখানে তাদের ব্যবসা হচ্ছিল না, এটা একটা কারণ। পাশাপাশি তারা ভারতকেও বিপজ্জনক অবস্থায় নেওয়ার জন্যই শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছে। ডিপ স্টেট এখানে ভারত যুদ্ধের ভয়টাকে কাজে লাগিয়েছে। বাংলাদেশে জামাত এবং বিএনপি অলওয়েজ ভারত যুদ্ধের ভয় দেখায়, কিন্তু তারাই এখন প্রমাণ করে দিয়েছে, চুক্তি বাতিল না করে প্রমাণ করিয়েছে যে ভারত যুজু আসলে একটা মিথ্যা কথা। শেখ হাসিনার যখন একবার নির্বাচনে খালেদা জিয়া বলেছিলেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদে উলুধ্বনি, মসজিদে উলুধ্বনি শোনা যাবে। আমরা সেই কথা ভুলি নাই, কিন্তু আমরা কি দেখলাম? আওয়ামী লীগ ক্ষমতায় এসে 560টি মসজিদ বানিয়েছে। মসজিদে তো উলুধ্বনি শোনাই যায় নাই, বরং বাংলাদেশে উলুধ্বনি কমে গিয়েছিল, আমি তার সাক্ষী। শেখ হাসিনার আমলেও বরং বাংলাদেশে হিন্দুদের উলুধ্বনি কমে গিয়েছিল, কিন্তু তিনি কি মন্দিরে উলুধ্বনি দিতে ভয় পাইতো? এখনো ভয় পায়। উল্টো হয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে তাদের যে মিথ্যা কথা যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশ ভারত দখলে নিবে, ধর্ম বিপজ্জনক অবস্থায়, মিথ্যা কথা। এটা ইসলাম খত্রেমে, বাংলাদেশ খত্রেমে, এগুলো বলার কারণ কি? কারণ এই দেশের মানুষ ভারত যুদ্ধটাকে খাবে, এইটাকে কাজে লাগানোর জন্য তারা এই বদমাইশিগুলো করে, এগুলো বলে। এই সুযোগটা নিয়ে নিয়েছে বিরোধী শক্তিরা। তাদের কথা হলো, তোমরা এই যুদ্ধ ব্যবহার করে ক্ষমতায় যাও, আর আমার সাথে তোমরা চুক্তি করো, আমাকে সুবিধা দাও। এরা দিয়ে দিয়েছে। এরা ক্ষমতার স্বার্থে মন্ত্রী বাধ্য হয়েছে ঘেটি ধরে মুসলেকা সরকারকে ঘেটি ধরিয়ে রজার রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে, ঠেকাতে পারে নাই। তাহলে কোন কারণে এই রজার রহমান নাকি ব্লেজার রহমান নাকি রেজার রহমান, তাকে কেন পররাষ্ট্রমন্ত্রী বানাবে? বিএনপি থেকে আদমির অভাব পড়েছিল? অভাব পড়ে নেই। তারা তাকে কেন দিল? বোঝা গেল যে মুসলেকা সরকারের যারা তাদের মুসলেকা দিয়ে আসছে, তাদের একটা এজেন্ট তাদের সরকারে রাখবে।
সেটাই হচ্ছে রজার রহমান বা খলিলুর রহমান নামে, যিনি এখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী। তবে আপনি যেটা বলেছেন যে ভারত জুজু, এই ভারত জুজুটা ভুয়া সর্বশেষ প্রমাণ হলো আপনি যেটা পাইপের কথা উল্লেখ করলেন, যে পাইপের কথা বলেছিল বাংলাদেশে তেল যাবে, সেটা এখন আসতেছে। যারা বলেছিল ভারত আমাদের দখল করবে, আমরা দেখেছি শেখ হাসিনার আমলে অতিরিক্ত সুবিধা নিয়ে দিল্লি থেকে কাপড় রপ্তানি করতো বাংলাদেশ। আমরা উল্টো জানলাম যে ভারত আমাদের বরং না, সুবিধা দিয়েছে। আরেকটা জিনিস আমরা এও জানলাম ফরিদ ভাই স্মরণ করাই দিই আপনাকে, যখন ছিটমহল বিনিময় হয় তখন বাংলাদেশ প্রায় 10,000 একর বেশি জমি পেয়েছে ভারতের কাছ থেকে। হ্যাঁ, ভারত তো বাংলাদেশের আমাদের 1 ইঞ্চি আয়তন জমি বড় নেয়নি, বরঞ্চ আরো 10,000 দিয়েছে। একর জমি আমাদেরকে দিয়ে দিয়েছে। বরং এই 10,000 একর জমি দেওয়ার জন্য তৎকালীন সময়ে ভারতের বিরোধী দল এবং সরকারি দলের এমপিরা সরকারি দলের সরকার প্রধানের সমালোচনা করেছে ভারতে। তারপরও শেখ হাসিনার দোষ। আসলে ভারত জুজু এখানে একটা বিজনেস, এই আবেগটা তারা কাজে খাটায়। আপনি দেখেন ফেলানি নিয়ে বাংলাদেশের কত ফেলানির চাচা, ভাতিজা, মামা, খালু, বাইস্তা, বাগনা পাইলাম, কিন্তু যে শিশুটা আরাকান আর্মির গুলিতে মারা গেল, সেই শিশুর খালা, মামা, চাচা, বাগিনা আমরা খুঁজে পাইলাম না। বাংলাদেশে সব ফেলানি হয়, ফেলানির চাচা ভাতিজা। কারণ কি? কারণ সীমান্তটা ছিল বাংলাদেশের না, আর ভারত, বাংলাদেশ আর ভারতের সীমান্ত যখন হয় বার্মার বাংলাদেশ, তখন হারিকেন লাগায় আমাদের কোনো মৌলবী সাহেবেরও পাওয়া যায় না, কোনো বিপ্লবী নেতাদেরও পাওয়া যায় না, কোনো জাতীয়তাবাদী নেতাকে পাওয়া যায় না। আমরা তখনই পাই যখন কেবল ভারত প্রসঙ্গ আসে। জি জি ফরিদ ভাই, আপনি অবশ্যই লক্ষ্য করেছেন গত 23 তারিখ এই মাসের যে দিনটা ছিল প্রতিরোধ দিবস, অর্থাৎ 23 মার্চে সকালে বঙ্গবন্ধু 32 নম্বরের পতাকা উত্তোলন করেছিলেন বাংলাদেশের, এবং বাংলাদেশের সব জায়গায় তখন বাংলাদেশের পতাকাই উত্তোলিত হয়েছিল। পাকিস্তানের পতাকা শুধু কেবল সরকারি ভবনগুলোতে কিছু কিছু জায়গায় উত্তোলিত হয়েছিল। এই দিনটাকে বলা হচ্ছিল প্রতিরোধ দিবস। এই দিনটা আগে ছিল পাকিস্তান দিবস, এটাকে সেদিন প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হয়েছিল। কিন্তু স্বাধীনতার 54 বছর পরে আবারও সেই পাকিস্তান দিবস পালিত হলো বাংলাদেশে। সরকার তাদের কিছুই বললো না। সেখানে পাকিস্তানের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে, জাতীয় সঙ্গীত, গার্ড অফ অনার, একরকম মানে আনুষ্ঠানিক ভাবে অবশ্যই দেখেছি। এখন সরকারের আসলে এখানে কি কোনো ভূমিকা রাখা দরকার ছিল না? সরকার তো ভূমিকা রেখেছে, রাখে নাই মানে? সরকার তো ভূমিকা রেখেছে, তাদের পালন করতে দিয়েছে। তাদের পাকিস্তানের স্বাধীনতা দিবস, পাকিস্তান দিবস পালন করতে সুযোগ করে দিয়েছে, সরকার করেছে। তো এই সরকার এই সরকার তাই। এই সরকার তো আর 26শে মার্চের সরকার না, এই সরকার তো 16ই ডিসেম্বরের সরকার না, এই সরকার তো এই মুসলেকা সরকার তারেক রহমানের সরকার তো 16ই ডিসেম্বরের না, 21শে ফেব্রুয়ারির না। এরা তো এই 23 তারিখে প্রতিরোধ দিবসের না, এরা 23 তারিখ পাকিস্তান দিবস পালনেরই সরকার। এরা পাতা দিবে কেন? এরা আয়োজন করতে দিয়েছে,